भाई मजा आया। और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना। पहुंचाना है नहीं, जगन्नाथ मंदिर पहुंचाना है नहीं, কিন্তু রাস্তায় টুরিস্টের ভিড়টা খালি গাড়ির উপর গাড়ি। अरे बाबा ये क्या हो रहा है? জমিনের মাঝে ঘরটা দেখছো? ওয়াও, হলো বাতিঙ্গা পোল বা ব্রিজ। যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে এই জায়গাটির নাম হলো থানা ছক। আর এই যে হাতে ধরে আছি এটি হলো এখানকার স্পেশাল লস্যি, মাত্র 30 টাকা। সুন্দর না দেখুন, রাস্তার পাশেই রয়েছে। বিল্ডিংটা দেখো সেই সেই। ये जगह तो कमाल की है। यकीन नहीं हो रहा कि धरती पर ऐसी भी कोई जगह हो सकती है। ये बहुत ही शानदार है। तुझे अक्ल है? तू क्या बोल रही है? चुप चुप हो जा, 7वीं फेल। चुप, एक शब्द नहीं बोल। शाबाश। যে টিকিট কাউন্টারটি দেখলেন, এখানেই টিকিট কেটে ডান দিকের যে জঙ্গলটি আছে ওই জঙ্গলে যেখানে খুশি অদৃশ্য হয়ে যেতে পারেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে রোববার, ছুটির দিন। সকাল থেকে ঘোরার কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করে প্ল্যানিং হয়ে যায়। সামনে রথযাত্রা, রথযাত্রার আগে আমাদের বাংলায় নতুন পুরীর মন্দির দীঘাতে। চলুন দেখে আসি কেমন সেজে উঠেছে বাংলার পুরীর মন্দির। এটি হচ্ছে NH-60। আমরা এই NH-60 উড়িষ্যার দিকে চলে যাচ্ছে, কিন্তু আমরা এতদূর যাবো না। যে সোলপাট্টা মোড়, সোলপাট্টা মোড়ে আমরা কিন্তু বাম সাইডে দেখে যাব। এটি শর্টকাট রাস্তা একটি দীঘা পৌঁছবার, মাত্র 35 কিলোমিটার এই রাস্তাতে যদি যাওয়া হয়। তো চলুন আমরা আজকে এই শর্ট রুট দিয়ে আপনাদের ঘুরে নিয়ে আসবো দীঘা। তো দীঘায় যে পুরীর মন্দির হয়েছে মন্দিরটি, এই হচ্ছে সনাতনিয়া রেলগেট। वाह क्या सीन है, वाह क्या सीन है। এই জায়গাটি হচ্ছে সোলপাট্টা মোড়। এদিক থেকে বাম সাইডে মাটি গেরুয়া যাওয়ার রাস্তা, আর আমরা যাবো উড়িষ্যা ডান দিকে। কারণ উড়িষ্যা রাস্তাই সব থেকে শর্ট রাস্তা। আমরা একটু ডান দিকে বাঁকবো, আর সামান্য কিছু গেলে আবার বাম দিকে উড়িষ্যার দিকে রাস্তা বেরিয়েছে। এই বর্ডার, এই রাস্তাই হলো মানুষের অগ্রগতির মূল কাণ্ডারি। তাই রাস্তা মানুষকে অনেক কিছু শেখায়। তাই রাস্তার অনুভূতি এক আলাদাই অনুভূতি। জানি জানি জানি। এইখানে রাস্তা সোজা চলে গেছে সোলপাট্টা, বাম দিকে গেছে চন্দনেশ্বর। তো আমরা চন্দনেশ্বরের রাস্তা ধরবো, কারণ চন্দনেশ্বরটা বেরোলেই দীঘা। এই রাস্তাটি একটু খারাপ, যেহেতু গ্রামের ভিতর দিয়ে রাস্তা, তাই রাস্তাটা একটু খারাপ। কিছু করার নেই, টাইম এবং তেল বাঁচাতে গেলে এইগুলো একটু মেনে নিতে হবে। জঘন্য রাস্তা। বৃষ্টি তুলে পড়ে সেম। এই যে রাস্তাটা এটি জলেশ্বর থেকে এসছে, আর আমরা যে রাস্তায় আসলাম বেঙ্গলে এসেই এই জলেশ্বর উড়িষ্যার রাস্তায় ঢুকলাম।
खत्म, यार बाय बाय, टाटा, गुड बाय, गया। भाई मजा आया, और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। भाई अब तो अर्जेंट नहीं রাত 9টা বেশি আছে এখনো দীঘা পৌঁছায়নি, কিন্তু দীঘার ভিড়টা দেখো। এখনো দীঘা পৌঁছানো হয়নি, জগন্নাথ মন্দির পৌঁছানো হয়নি, কিন্তু রাস্তায় টুরিস্টের ভিড়টা দেখো, খালি গাড়ির পর গাড়ি, গাড়ির পর গাড়ি। না, আমাদের বাড়ির পাশে বলে মোটামুটি বিকালে বেরিয়ে সন্ধ্যায় ঘুরে যাবে রাত্রের মধ্যে, কোনো অসুবিধা নাই। 10,000 টাকার ফোনে পুরো ভিডিওটি শ্যুট হয়েছে, তাই ভিডিও কোয়ালিটি নিয়ে একটু কম্প্রোমাইজ করতে হবে আপনাদের, কিন্তু এটুকু গ্যারেন্টি দিচ্ছি শেষ অবধি কিন্তু এন্টারটেন করবই করব। हाँ मजा में फुल मस्ती में भाई भाई। अरे बाबा ये क्या हो रहा है? এই যে মাঝ রাস্তায় পেট্রোল পাম্প রয়েছে, তেল এইখানে ভরিয়ে নেব, কারণ বেঙ্গলের থেকে উড়িষ্যাতে তেলের দাম একটু কম। 2 টাকা কত ভাই, রেটটা কত? বেঙ্গলে কত বলতে 80 টাকা। এটা কি? হ্যাঁ, এটাই তো পেট্রোল। পেট্রোলের রেট কোনটি লেখা আছে? এখানে তো ডিজেলের রেট 300। এটা উড়িষ্যার 500। কত রেট আছে পেট্রোলের? 101 টাকা। পাম্প থেকে বেরোবার পর এই সুন্দর দৃশ্য, রাস্তার দুপাশে বৃষ্টিটা হওয়ার কারণে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই উড়িষ্যা বাস স্ট্যান্ড। রাস্তার দুপাশে যত দূর চোখ পড়ছিল চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ, আর এই সবুজে মোড়া এই সুন্দর মনোরম রাস্তায় এই সুন্দর সুন্দর গাড়িগুলি যেভাবে আমাদের পাশ কাটিয়ে যাচ্ছিল আর ফুরফুরে হাওয়ার আমেজে সত্যি স্বতঃস্ফূর্তভাবে উপভোগ করছিলাম উড়িষ্যার এই সুন্দর রাস্তাগুলি। উড়িষ্যার রাস্তা আমাদের বেঙ্গলে থেকে কিন্তু অনেকটাই চওড়া, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই রাস্তাতে গাড়ি চালিয়ে সবাই আনন্দিত হবেই। যে দীঘার আবির্ভাব ঘটেছিল কোনো এক শ্বেতাঙ্গের হাত ধরে, আজ সেই দীঘা প্রতিটা বাঙালির মনের কোণে জায়গা করে নিয়েছে, যেন নিজের বাড়ি। এই দীঘা প্রতিটা বাঙালির 2 দিনের, 1 দিনের, 5 দিনের ছুটি কাটানোর যেন এক আশ্রমের মতো শান্তিদায়ক, আনন্দদায়ক। ভিডিওতে অনেকাংশে আমাদের আঞ্চলিক ভাষার ব্যবহার করা হয়েছে, যে ভাষাকে সুবর্ণরৈখিক ভাষা বলে থাকে। তাল গাছগুলো সেই লাগিয়ে দেবে। মমতা সেই জন্য গোপ্রো সব থেকে ভালো। সেটা হলে তোমার এটা বুকে লাগানো রইলে কোনো বোঝা যাবে না কি চলছে না চলছে। তো জমিনের মাঝে ঘরটা দেখছো, ওয়াও। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। ওহো, জাস্ট রাস্তার টার্নিংটা দেখুন, উফ, দুপাশে এবং রাস্তায় সৌন্দর্য যেন উপচে পড়ছে। এটি হলো বাতিঙ্গা পুল বা ব্রিজ। এই ব্রিজটা কতটা লম্বা দেখুন,
আর ব্রিজটার অবস্থা দেখেই বুঝতে পারছেন ব্রিজটা খুবই ব্যবহারযোগ্য। এইরকম ব্রিজ ভাবুন তাহলে কিভাবে টিকে আছে। আর বর্তমান যুগে ভারতে যেসব ব্রিজ তৈরি হচ্ছে সেগুলি 2-4 দিনে মানে উদ্বোধন হওয়ার আগেই ব্রিজটি ধসে পড়ে যাচ্ছে। ORTC বাস স্ট্যান্ড থানা চক। লস্যি দোকান কোথায়? লস্যি দোকান কোথায়? সামনে। আচ্ছা আচ্ছা, ফুল দোকানের পাশে ওই যে লস্যি দোকান না, এই লস্যি দোকানটা ভালো লস্যি করে। চলো তাহলে দোকানে ঘুরে গাড়িটা কোথায় রাখবো? গাড়ি তার সামনেই দেখে। যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম হলো থানা ছক। আর এই যে হাতে ধরে আছি এটি হলো এখানকার স্পেশাল লস্যি, মাত্র 30 টাকা দাম। খোয়া এবং বনবিটা, দই, নারকেল সব দিয়ে তৈরি করা। ভিড় দেখতেই পাচ্ছেন দোকানে, প্রচুর সেলিং। বাইরে প্রচন্ড রোদের তেজ, তাই লস্যি দিয়ে গলা ভিজিয়ে পাড়ি জমালাম উদয়পুরের দিকে। রাস্তায় যেতে যেতে চোখে পড়ল এই সুন্দর দেবী দুর্গার মন্দিরটি। কি সুন্দর না দেখুন, রাস্তার পাশেই রয়েছে। আর এই মন্দিরের পাশাপাশি যে দোকানগুলি রয়েছে দেখুন কি সুন্দর ফুলে সাজানো, অসাধারণ দেখতে লাগছিল। আজকে রজতলা সংক্রান্তি, এই জন্য তো আপনাদের দীঘা। রজতলা সংক্রান্তিটা কিভাবে পালন করা হয়? একটা চন্নেশ্বর মন্দিরের দিকে গেছে আর এটি যাচ্ছে দীঘার দিকে, আর এই হচ্ছে টানি চন্নেশ্বর মার্কেট। এই হলো উড়িষ্যা বর্ডার। ডান দিকে উদয়পুর বিচ আর বাম দিকে চলে যাচ্ছে দীঘা, আর এই হচ্ছে বর্ডার। এরপর থেকে কিন্তু বেঙ্গল শুরু, কিন্তু আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা উড়িষ্যা হয়ে উদয়পুর হয়ে ঢুকবো জগন্নাথ মন্দির। বিল্ডিংটা দেখা সেই বিল্ডিংটার ফটো তুলতে এটা কে ভাঙিয়েছে না? গভর্নমেন্ট পারমিশন পায়নি। পৌঁছে গেছি উদয়পুর বিচ। এই তো ये जगह तो कमाल की है। यकीन नहीं हो रहा कि धरती पर ऐसी भी कोई जगह हो सकती है। ये बहुत ही शानदार है। भाई मजा आया, और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। এই উদয়পুর সি বিচ যেন মিনি গোয়া, বাংলার মধ্যে ছোট্ট এক গোয়া। এখানে অ্যাডাল্টদের জন্য খুবই মনোরম পরিবেশ, ওরা ভালোভাবে উপভোগ করতে পারবে। সাগরে এসে কি পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাব, তাই কখনো হয়? সাগরে তো নামতেই হবে, সে যাই থাক। তাই আস্তে আস্তে পাড়ি জমালাম সাগরের ওই সাদা ফেনিল ঢেউয়ে স্পর্শ পেতে।
शब्द नहीं बोल। তো বর্তমানে বসে আছি উদয়পুর সি বিচে। এটি পূর্ব মিদনাপুরের বিখ্যাত একটি টুরিস্ট স্পট। তো এখানে মানে বিশেষ করে কি আর বলবো, যারা খুবই মস্তি করতে চান, মানে সব রকমের, বুঝতেই পারছেন এখানে সব রকমের ব্যবস্থা আছে। চারিদিকে দেখলেই বুঝতে পারবেন যে পরিবেশটা কেমন। তো যারা ফুল মস্তি করতে চান গার্লফ্রেন্ডকে নিয়ে, তারা কিন্তু এই জায়গাটি চলে আসতে পারেন। কোনো সেরকম বাধ্যবাধকতা নেই। আর জায়গাটা কিন্তু সত্যি মনোরম। रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, क्योंकि इस जगह में जो मजा है और मजा और कहीं भी नहीं है। কারণ এই যে টিকিট কাউন্টারটি দেখলেন, এখানেই টিকিট কেটে ডান দিকের যে জঙ্গলটি আছে, ওই জঙ্গলে যেখানে খুশি অদৃশ্য হয়ে যেতে পারেন। কেউ আপনাকে খুঁজতে যাবে না কিন্তু। হ্যাঁ, আরেকটি কথা, এই পার্কটি কিন্তু শুধুমাত্র কাপালদের জন্য। জোড়ায় আসবেন, না হলে কিন্তু প্রবেশ করতে দেবে না। এখানে সিঙ্গেল, বাচ্চা, বুড়ো নট এলাও। পুরো উদয়পুরের মধ্যে এই জায়গাটি সবথেকে শান্ত, নিরিবিলি এবং ভদ্র পরিবেশ। কারণ এই জায়গাটিতে পিকনিক করা হয়। এই যে ঘরগুলি দেখছেন, এগুলি পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়। আপনারা যদি চড়ুইভাতি করতে চান, তাহলে বাসন কুসন, গ্যাস, ওভেন সবকিছু নিয়ে চলে আসবেন এবং এই বাড়িগুলি ভাড়া নিয়ে নেবেন। এরপর আমরা পাড়ি জমালাম দীঘার মন্দির দেখার উদ্দেশ্যে। এটি হলো নিউ দীঘা রোড। এই যে ডান দিকে দেখছেন, এই গলিতে গেলেই কিন্তু সমুদ্রে ভূপাতিত হবেন। নমস্কার, আজকের মতো এটুকুই। এরপরের অংশ দ্বিতীয় পর্বে আসবে, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।